আসসালামু আলাইকুম, সবাই কি অবস্থা? আশা করি ভাইকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সন্ধ্যা হয়ে আসছে, বাট অলরেডি মাগরিবের আজান হয়ে দিচ্ছে। তো ওই টাইম আমার খুব চা খেতে ইচ্ছে করতেছিল, তো চা নিয়ে আমি ডাইরেক্টলি এসে চা দিয়ে চলে আসি। আর চাটা খাই, আর একটা জিনিস ভাবতেছি যে এইখানে মুরগি পালা যায় কিনা। তো সেটাই ভাবতেছি যে দেশি মুরগিগুলো পালা যায় কিনা। তো যাক, চিন্তা ভাবনা করে দেখতেছি যে মুরগি ঢুকবে না, কিন্তু ইনশাল্লাহ চেষ্টা আছে তো পালার। তো দেখা যাক। খুবই সুন্দর সুন্দর শাক, মানে শাক তো অবশ্যই সবাই পছন্দ, সেটা তো জানেন। আর বিকালবেলা বলতে গেলে সন্ধ্যাবেলায় আমি বসে বসে খুব সুন্দর উপভোগ করতেছি বিকালটাকে। ছাদে বসে বসে চা খাচ্ছি আর সেই বিকালটাকে উপভোগ করছি। তো যে আমি যেটা বলার জন্য আসছি বা যেটা কমু, প্রথমত হচ্ছে আজকাল মানুষ অনেক দেখতেছি যে মানুষের জিনিসগুলো দেখতেছি, যেমনটা হচ্ছে মানুষ সাহায্য করে, তো ওই সাহায্যটা আবার ভিডিও করে ওটাকে সামনে দেখাতে হবে। বা এটা আপনি দান করছেন, হ্যাঁ, বা হেল্প করছেন, এটা আপনাকে ফেস দিয়ে যাদেরকে হেল্প করেন তাদের ফেসটা কেন আনবেন? তো এই জিনিসটা আমার খুব বিরক্ত লাগে। ইনফ্যাক্ট এটা আমাদের এলাকার, আমার পাশের এলাকার, মানে আমরা চিনি জানি সে এলাকা থেকে চাঁদা উঠেছে, চাঁদা উঠে তারপরে সে মানুষকে হেল্প করছে, সাধারণ যারা বন্যাতে আছে, কষ্টতে আছে। তো আমি তাকে একটাই উদ্দেশ্য করে বলবো, তার উদ্দেশ্যই প্রথমত সেটা আপনি সবাই থেকে চাঁদা তুলছেন মানুষকে হেল্প করার জন্য। মানুষ কিন্তু হেল্প, মানে আপনি হেল্প করবেন সেই হিসেবে মানুষ আপনাকে সবাই বিশেষ করে টাকাটা দিয়েছে। তার মানে এইটা না যে আপনি, হ্যাঁ, মানুষের হেল্প করতেছেন এটার জন্য তো অবশ্যই দিছে, তার জন্য এটা না যে মানুষের ফেসটা আপনি দিয়ে এটা ফেসবুকে ছাড়েন। এটা কিন্তু আপনি ফেসবুকে ছাড়তেই পারেন, কিন্তু এটার কারণে এটা না যে ফেসবুকে আপনি ডাইরেক্টলি এসে একদম তার ফেসটা দিয়ে দিছেন। সাধারণ মানুষ কিন্তু, এরা সাধারণ মানুষ, সাধারণ জনগণ। হ্যাঁ, আমার মনে হয় এরা খুবই সাধারণ, কারণ এরা পরিস্থিতির শিকার। হ্যাঁ, পরিস্থিতির শিকার এদের, বা যারা দিনমজুরি, যেহেতু সব কিছু এখন বন্যার পানিতে এখনো পর্যন্ত এলাকাগুলা সমস্যা আছে, পানি কাজে আছে, তাই ওদের দিনমজুরি যে কাজগুলো সেগুলো করতে পারে না। এটাই ডাইরেক্টলি আমার যা মনে হয় এইটাই। কিন্তু তার মানে এটা না যে আপনারা ভিডিওগুলো করবেন, ওগুলো আবার ফেসবুকে দিবেন। ফেসবুকে দিতে পারেন, কিন্তু ওদের ফেসগুলো কেন দেখান? কারণ আমার মনে হয় তো এগুলো আসলে পরবর্তীতে ওদেরই সমস্যা হয়ে যাবে, ওই ফ্যামিলিগুলোর সমস্যা হয়ে যাবে আমার মনে হয়। তো ওরা কিন্তু আমাদের কেউ থেকে সাহায্য নিতে চায় নাই, বা ওরা আমাদের থেকে সাহায্য চায় নাই। এখন আমরা এখানে সাহায্য করার জন্য তো আমরা সব কিছু দিচ্ছি, আমরা যারা যেমন করে পারতেছি আমরা দিতেছি। চাঁদা হোক বা যেটা হোক আপনারা নেন সাধারণ জনগণকে হেল্প করার জন্য, তো নেন, কিন্তু সেগুলো সোশ্যাল মিডিয়াতে এসে তাদের ফেস প্রকাশ করতে হবে এমন কিন্তু না। প্রকাশ করার প্রচণ্ড রাস্তা আছে, তার মানে এটা না যে আপনি প্রতিটা জিনিসে প্রকাশ করবেন। তো যাক, আমি যার উদ্দেশ্যে কথাগুলো বলছি বা বলেছি, তার সে আশা করি কথাগুলো বুঝতে পেরেছে। আমি আমার এলাকার উদ্দেশ্যে কথাগুলো বলছি। তো আর কি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই শাকগুলো আসলে খুবই সুন্দর। আমি আজকে সকালবেলা আজকে ঘুমের থেকে উঠতে 12টা বাজে গেছে। তো 12টার পরে যে একটার দিকে শাকগুলা যে আনছি, এটা শাকগুলো রান্না হবে, তাই আমি নিজের হাতে ছিঁড়ে এনেছি। আর নিজের হাতে শাক ছিঁড়তে কেমন লাগে, এত সুন্দর পুঁই শাক, সেটা তো অলরেডি সবাই জানেন। সবাই ভালো থাকেন, আল্লাহ।